আমি মোহাম্মদ শায়েক আহমদ, দুলারবাজার ইউনিয়ন অন্তর্গত ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। যেগুলো সংগঠিত হয় এগুলো নিধনের জন্য আমরা একটা কমিটি করা হয়েছে অত্র এলাকার মুরব্বিয়ান যুব সমাজ সামিলে। গতকালকে একজন চোর ধরা পড়ছিল, চোরের বাড়ি মইনপুর, সাইফুর রহমান নাম। যখন তার জবানবন্দি নেওয়া হয়েছিল, গ্রামের পঞ্চায়েত বৃহত্তর গ্রাম মিল্লা যখন তার একটা জবানবন্দি দেওয়া হয়, সে জবানবন্দিতে বলে তার সাথে আমাদের কুর্সির 2 জন চোর ছিল এবং সে মইনপুরের, তার সাথে মইনপুরের হানিফ সুরা সহ টোটাল 4 জন এই চুরির সাথে সম্পৃক্ত ছিল। তখন উৎসুক কুর্সির লন্ডন প্রবাসী সোহেল ভাই এবং সহকারীবারের আব্দুল কুদ্দুস লন্ডন সাহেবের উদ্যোগে আমাদের বৃহত্তর কুর্সির সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমরা এই ঐক্যবদ্ধ হই। কিন্তু ফলশ্রুতিভাবে এই উত্তর কুর্সির সোহেল লন্ডনী ওনার আপন ভাগিনার গরু চুরিতে আমরা হাতে নাতে ধরি। গতকালকে মইনপুরের চুর সাইফুর নামে। বিষয়টা আপনারা চিন্তা করেন যে কুদ্দুস লন্ডনী এটার উদ্যোক্তা, ওনার আপন চাচতো ভাই আরশ আলী ভাইয়ের গরু 22 রমজানে চুরি হয়, আমরা গরুগুলো পাই নাই, উদ্ধার করতে পারি নাই। একই অবস্থায় এটার মেইন উদ্যোক্তা উত্তর কুশিল সোহেল লন্ডনী, ওনার তো গরু নাই, ওনার বাগিনার গরুগুলা চুরি হয়। এবং ভাগ্য ভালো গরুর যে মালিক দুলন মিয়া, উনি চুর সহ গরু আটক করে। সেইখান থেকে এলাকা ঐক্যমতে এখানে এই বাজারে একটা বৈঠক বসে। তখন চুর যখন জবানবন্দি দিল, জনসমুদ্রে মানুষ ছুটে আসছে জবানবন্দি শোনার জন্য আসলো। চোর জবানবন্দিতে বলল যে তার সাথে সে সহ 4 জন চোর ছিল। মইনপুরের সাইফুর যে আটককৃত চোর ছিল এবং মইনপুরের আবু হানিফ, আর আমাদের গ্রামের আলী হোসেন এবং আমাদের গ্রামের তারেক মিয়া। এইটা শোনার পরপরই উৎসুক জনতা কেঁপে পড়ে। কারণ দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনের রাগ। আমরা আমাদের এই অঞ্চলের অনেক ভালো মেধাবী ছাত্ররা আছে যারা শাহজালাল ইউনিভার্সিটির মতো বিদ্যালয় প্রতিষ্ঠানে লেখাপড়া করে, এরকম আরো অনেক বিদ্যাপীঠে লেখাপড়া করে, কিন্তু মুখ দেখানোর কোনো সুযোগ নাই। যেখানেই যাবেন, বাড়ি কোথায়? কুর্সি। আহা, চুরের গ্রাম। এই যে একটা অপবাদ, আমরা যারা তরুণ, আমাদের এই পূর্ববর্তী প্রজন্ম যারা ছিলেন এবং পরবর্তী যারা বা আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই আধুনিক যুগে চুরির মতো পেশাকে এরা একেবারে তাদের অরিজিনাল পেশা হিসাবে বেছে নিয়েছে। তাই আমরা কুর্সিবাসী ঐক্যবদ্ধ। তার পাশাপাশি যাদের এই যে এদের ঘরে জোয়ার আড্ডা বসে, মদ গাঁজার আড্ডা বসে, এইরকম অনেক অসামাজিক কাজের সাথে তারা জড়িত। কিন্তু আমরা একের অধিক যখন কথাবার্তা বলছি, আমরা কোনো সুরাহা করতে পারি নাই। এমনও এখানে অনেক আছেন, আমার আলমপুর থেকে এসেছেন গিয়াসউদ্দিন বাবা, আমার সাজুর আলী ভাই একটা চক্ষুর সাক্ষী আছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ জানাই। লন্ডন প্রবাসী ঘোষ ভাই এসেছেন। সাজুর আলী ভাইয়ের বাড়ি থেকে গরু চুরি হয়, উনি ইউনিয়ন পরিষদে একটা লিখিত কাগজ দিছিলেন। উনি আমার প্রতি খুব মন খারাপ করছেন। আমি বলছিলাম, ভাই এইসব কাগজ দিয়ে কুর্সির চুরদের কিচ্ছু করতে পারবেন না। উনি আমার উপর খুব বিরক্ত হয়েছিলেন, যেহেতু আমি ওয়ার্ডের মেম্বার। বিরক্ত হয়ে আমি বলছিলাম, কঠোর হস্তে যদি আপনারা দমন করেন, যদি ইউনিয়নবাসী আপনারা ঐক্য হতে পারেন, আমরা কুর্সিবাসী আপনাদের সাথে আছি। কিন্তু দুঃখের বিষয়, কে কার খেয়া কার মাঠের গরু তারায় মহিষ তারায়, একটা কথা আছে না? শেষ পেশ আমরা নিরুপায় হয়ে কুর্সিবাসী ঐক্য হয়েছি যে আমাদের তো আর দাঁড়ানোর জায়গা নেই, পিঠে দেওয়াল লেগে গেছে। আমরা এই অঞ্চলে বসবাস করি, যে অঞ্চলকে মানুষ একটাই কথাই বলে, চুরের গাঁও। আসলে কি এই যে আমার এই ওয়ার্ডে প্রায় 10 থেকে 12,000 লোক বসবাস করে, 1886টা পরিবার, 4453 ভোটার। আমরা কি আসলে সবাই চুর? গোটা 5-7টা পরিবার, এরাই কিন্তু হারে করতেছে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, গোটা 2-3টা ফ্যামিলি যদি, পরিবার যদি এই পেশা থেকে বা এই অসামাজিক কার্যক্রম বন্ধ করে দেয়, আমাদের কুর্সির সুনাম এবং ঐতিহ্য আমি মনে করি কোনোদিনও নষ্ট হবে না। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তী বক্তারা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।